যদি কোনো ব্যক্তির ব্লাড প্রেশার বা রক্তচাপ মাপার পরে 120/80 না হয়ে 130/85 যদি হয়, তাহলে সেটা কিন্তু উচ্চ রক্তচাপ বলে গণ্য করা হবে না। তাহলে কখন উচ্চ রক্তচাপ বলে গণ্য করা হবে, আসুন এই ভিডিওতে জেনে নিন। নমস্কার বন্ধুরা, এসকে ড্রাগ কনসেপ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের ব্লাড প্রেশার হাই নাকি লোতে, বা এটা কিভাবে বুঝবেন আপনি। এছাড়াও আপনাদের যখন খুব বেশি ব্লাড প্রেশার চেক করার প্রয়োজন পড়ে, তখন আপনারা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র হোক বা মেডিসিন শপ হোক, সে সমস্ত যেখানে আর কি ব্লাড প্রেশার মাপা হয়, সেখানে আপনারা ব্লাড প্রেশার মাপাতে যান। তো সেখান থেকে আপনাদের প্রেশার মাপার পরে যে পরিমাপ, সেই পরিমাপটা সঠিক ও নির্ভুল তথ্য দিচ্ছে কি না তারা, সেটা আপনি যাতে বুঝতে পারেন, তার জন্য আজকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো বন্ধুরা, আশা করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং নতুন যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা সবাই কম বেশি ব্লাড প্রেশার সম্পর্কে অবগত। আমরা সবাই জানি যে ব্লাড প্রেশার হলো রক্তনালীর গায়ে রক্ত কর্তৃক প্রযুক্ত চাপ, যাকে বলা হয় রক্তচাপ বা ব্লাড প্রেশার। বন্ধুরা, আমরা স্বাভাবিকভাবে জানি যে ব্লাড প্রেশার বা রক্তচাপ মাপার পরে আমরা যে দুটি মান পাই, একটি উপরের মান, একটি নিচের মান। ধরুন 120/80, যা স্বাভাবিক রক্তচাপ বলে ধরা হয়। 120 হলো উপরের রক্তচাপ বা সিস্টোলিক ব্লাড প্রেশার, এবং 80 হলো নিচের রক্তচাপ বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। বন্ধুরা, আমরা জানি যে স্বাভাবিক ব্লাড প্রেশারের মান হলো 120/80। যদি কারো ব্লাড প্রেশার মাপার পরে দেখা যায় যে স্বাভাবিকের থেকে সামান্য বেশি, যেমন 120/80 যদি স্বাভাবিক হয়, আর অন্য কারো যদি মাপার পরে সেটা 130/85 দেখায়, অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার 130 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 85 দেখায়, তাহলে সেটা কখনোই উচ্চ রক্তচাপ বলে গণ্য হবে না। কেন হবে না? কারণ কত থেকে কত হলে সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে আমরা স্বাভাবিক প্রেশার বলে থাকি, সেটা আপনাদের সবাইকে অবশ্যই জেনে রাখা প্রয়োজন। সেটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার বা উপরের রক্তচাপ যখন 90 থেকে 140-এর মধ্যে থাকবে, তখন তা স্বাভাবিক ধরা হবে। আর নিচের রক্তচাপ বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যখন 60 থেকে 90-এর মধ্যে থাকবে, তখন তা স্বাভাবিক ধরা হবে। তাহলে উপরের মান যখন 90 থেকে 140-এর মধ্যে থাকবে, তখন তা স্বাভাবিক, এবং নিচের মান যখন 60 থেকে 90-এর মধ্যে থাকবে, তখন তা স্বাভাবিক বলে ধরে নেব। এবার বলবো, কোনো ব্যক্তির প্রেশার মাপার পরে উপরের রক্তচাপ এবং নিচের রক্তচাপের মান ঠিক কত হলে সেই ব্যক্তির প্রেশারকে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ বলে গণ্য করা হবে। কোনো ব্যক্তির প্রেশার মাপার পরে সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 140-এর বেশি হয় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বা নিচের মান যদি 90-এর বেশি হয়, তখন তাকে বলা হয় হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ। তবে একবার প্রেশার মাপার পরে কোনো পেশেন্টকেই তার উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার আছে বলতে পারবেন না। তার জন্য তাকে পরপর 10 দিন প্রেশার মাপতে হবে নির্দিষ্ট সময় করে। যদি কোনো পেশেন্টের প্রেশার মাপার পরে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেশি আসে, তাহলে সেই পেশেন্টকে ডক্টরের পরামর্শ অনুযায়ী প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বার করে প্রতিদিনই তাকে প্রেশার মাপতে হবে, এবং প্রেশার মাপার আগে তাকে 15 থেকে 30 মিনিট সবসময় বিশ্রাম করে তারপরে মাপতে হবে। এবং প্রতিদিন প্রেশার মাপার পরে যে মান আসবে তা প্রতিদিন একটি জায়গায় নোট করে রাখতে হবে, এবং প্রেশার মাপার আগে ওই ব্যক্তিকে কিছু নিয়ম অবশ্যই পালন করতে হবে। যেমন 15 থেকে 30 মিনিট অবশ্যই বিশ্রাম করতে হবে, কথা বলা যাবে না, যদি কোনো বাথরুমের চাপ পেটে থেকে থাকে তাহলে ক্লিয়ার করতে হবে, কোনো রকম অস্বস্তি যেন শরীরে না থাকে, এবং সোজা হয়ে বসবেন প্রেশার মাপার আগে, এবং হালকাভাবে হেলান দিয়ে হাতটাকে টেবিলের উপরে সোজাভাবে রেখে এবং পাটাকে ক্রসভাবে বা পা না ঝুলিয়ে বা পায়ের ওপর পা না তুলে সোজাভাবে রেখে বসবেন। এছাড়াও হাতে কোনো টাইট জামা কাপড় পরা যাবে না, বা কোনো শর্ট হাতা ছাড়া ফুল হাতা কাপড় পরা যাবে না। এই নিয়মগুলি মেনে যদি কোনো ব্যক্তি প্রেশার মাপেন, তাহলে তিনি সঠিক মান পেয়ে থাকবেন। এতক্ষণ আমরা বললাম যে হাই প্রেশার হলে কোনো ব্যক্তির কিভাবে আমরা তা সঠিকভাবে পর্যবেক্ষণ করব, সেটা নিয়ে আলোচনা করে বললাম। এবারে বলবো লো প্রেশার কখন আমরা বলবো, যখন সিস্টোলিক ব্লাড প্রেশার
90-এর কম এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বা নিচের মান 60-এর কম হবে, তখন তাকে আমরা লো প্রেশার বলতে পারি। এবারে ধরুন এই সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মানে উপরের রক্তচাপ এবং নিচের রক্তচাপের যদি কোনো একটি বেশি দেখা যায়, অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার যদি বেশি হয় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি স্বাভাবিক থাকে, তখন তাকে বলা হয় আইসোলেটেড সিস্টোলিক ব্লাড প্রেশার। আবার একইভাবে যদি সিস্টোলিক ব্লাড প্রেশার বা উপরের রক্তচাপ স্বাভাবিক থাকে এবং নিচের রক্তচাপ যদি বেশি হয়ে যায়, তখন তাকে বলা হয় আইসোলেটেড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তবে একবার প্রেশার মাপার পরে কাউকে বলা যাবে না যে তার হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ আছে। তার জন্য তাকে পরপর 10 দিন প্রেশার মাপতে হবে নির্দিষ্ট সময় করে। তো এই ছিল আজকের বিষয়বস্তু। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই হাই প্রেশার এবং লো প্রেশারের পার্থক্য অবশ্যই বুঝেছেন এবং নিয়মিত 10 দিন ঠিক কত থেকে কত থাকলে হাই প্রেশার ধরা হবে সেটাও বুঝতে পেরেছেন আশা করি। তো বন্ধুরা, ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম হলো স্ফিগমোম্যানোমিটার। এটি ডিজিটাল এবং ম্যানুয়াল দুটোই হয়ে থাকে। এখন বাড়িতে আমরা স্বাভাবিকভাবে ডিজিটালটা বেশি ইউজ করে থাকি। ম্যানুয়াল ব্লাড প্রেশার মাপার মেশিন আমরা খুবই কম ইউজ করতে পারি এবং খুব কম বাড়িতেই আছে। ডিজিটালটাই আমরা সবথেকে বেশি ইউজ করে থাকি। তো বন্ধুরা, তোমরা তোমাদের বাড়িতে বয়স্কদের জন্য প্রেশার মাপার কোন মেশিনটা ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।